আমরা তো দেখেছি ওই 7 জানুয়ারি আমিদামিন নির্বাচনে কারা কারা অংশ নিয়েছিল, নিজেদেরকে অনেক বড় মনে করেন। দেখেছি তো আজকে সুর পাল্টে ফেলেছেন, হয়তো এখানেও আসবেন, সুর পাল্টে নতুন সুরে কথা বলবেন। কিন্তু এই দারিয়াপুর সহ সখীপুর বাসাইল সহ বাংলাদেশের মানুষ দেখেছে ওই আমিদামিন নির্বাচনে কারা সহযোগিতা করেছে, অংশ নিয়েছে, আবার হেরে গিয়ে সমালোচনা মুখর হয়েছে। ফাঁসিবাদের দোষর সকালে এক কথা বলেন, দুপুরে আরেক কথা বলেন, বিকেলে আবার আরেক কথা বলেন। কখন যে কোন কথাটা বলেন সেই রাখতে পারেন না। নিজেকে একেবারে আকাশের কাছাকাছি মনে করেন, অথচ জানেন না যে তিনি তার সারাটা জীবন শুধু বিতর্ক আর লুটপাটে ব্যস্ত থেকেছেন। স্বাধীনতার পরে দেখেছি এই দারিয়াপুরের এই গাওগাছালায় হিন্দু ভাইদের রাতের অন্ধকারে ভারতে পাঠিয়ে দিয়ে 200 পাখি জমি দখল করে রাতের আধারে দলিল করে আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা দেখেছি যে এই সখীপুরে শাহ আলম নামে এক দরিদ্র ছেলের বাড়ি কিভাবে দখল করে নিয়েছিল। আমরা তো দেখেছি স্বাধীনতার পর এই সখীপুরের সিলিমপুরে অনেক জায়গা দেখেছি। স্বাধীনতার পর দেলদুয়ারের জমিদারদের বিরাট প্রাসাদপহ জায়গা দখল করে ওই টাঙ্গাইলে জাহাঙ্গীরনগর সেবা স্মৃতি আশ্রমের নামে নিজে দখল করে নিয়েছে। কুমুদিনী কলেজের প্রিন্সিপালের জায়গা দখল করে নিয়েছেন। আর ওই মুক্তার বারাবার তার বাবা জালিয়াতি করে রেজিস্ট্রি করে নিয়েছিলেন। সেই মুক্তার বাড়ির সামনে শেখ মুজিবের মূর্তি স্থাপন করবে বলে বিরাট একটা জায়গা এই ফ্যাসিস্ট সরকার কাছ থেকে দলিল করে নিয়েছেন। স্বাধীনতার পরে ওই ঢাকার মোহাম্মদপুরে বিহারীদের একটা বাড়ি দখল করে নিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার। এই মাত্র সেদিন আমিদামিন নির্বাচনে অংশ নেবে এই চুক্তিতে মাত্র 1001 টাকায় রেজিস্ট্রি করে নিয়েছেন। যার সারাটি জীবন সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সমস্ত সম্পদ লুটের সম্পদ, তিনি আবার এই সখীপুরে এসে চটকদারি কথা বলেন। চটকদারি কথা বলে নিজেকে খুব শুদ্ধ মানুষ মনে করেন।